তোমার ঘর চলে এসছে। থ্যাংক ইউ ভাই, এই রাত্রিবেলা তুমি এতটা রাস্তা আমাকে এগিয়ে দিলে। আরে থ্যাংক ইউ বলার কি আছে বৌদি, এটা তোমার কর্তব্য। তাহলে আসি বৌদি। আরে এত রাত্রে তুমি কিভাবে বাড়ি যাবে? চলো আজকে রাতটা তুমি আমাদের বাড়িতে থেকে তারপর কালকে বাড়ি যাবে। এসো বসো। আবার তোমাদের অসুবিধা করলাম। আরে অসুবিধা কি আছে, আজ রাতটা তুমি ঘন্টুর সাথে ঘন্টুর ঘরে গিয়ে শুয়ে পড়ো। ঘন্টু? দরকার নেই বৌদি, আমি এক কাজ করছি, এই সোফাতেই শুয়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি? আমি ঘন্টু। খতম। আপনি ঘন্টু? আর আপনি, আপনার নাম কি? আপনি যদি ঘন্টু হন তাহলে আমি থাক, ওটা আর বলা যাবে না। আচ্ছা বলো তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনটা? কাছে থেকে বলবো না দূরে গিয়ে বলবো? আচ্ছা দূরে গিয়েই বলো। হ্যাঁ ঠিক আছে। পৃথিবীর ভয়ঙ্কর জিনিস আমার বউ, তুমি। তবে রে, এই বলছি শোনো না, আমায় যদি কোনোদিন এরকম ভূতে তুলে নিয়ে যায় তাহলে তুমি কি করবে? ভুলটা যখন ভূতের, ভূতই বুঝবে ও কি করবে। কি হয়েছে বলো। কাকিমা, আমি তোমার মেয়েকে না খুব ভালোবাসি, সেই ছোটবেলা থেকে বিয়ে করতে চাই। সুখে রাখবো, সুখে রাখবো। এই শোন তো, কে এসছে দেখে যা। বলো কোন মেয়েকে ভালোবাসো? ये समस्या है। সেই এই দুটোই কি আপনার মেয়ে? হ্যাঁ। আপনার কি কোনো সন্দেহ আছে? আরে না না, কোনো সন্দেহ নেই। তাহলে কাকিমা যে কোনো একটা হলেই হবে। মুখ পোড়া, বেরো এখান থেকে। এই চল তোরা ঘরে চল চল। আপনার ছেলে আমার জীবনটা পুরো শেষ করে দিল, জীবনটা একদম ভাজা ভাজা করে দিল। অতই যদি অসুবিধা হচ্ছে তাহলে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছ না কেন? চলেই তো যেতাম, কিন্তু আপনার ছেলে আমার নামে 10 লাখ টাকা লোন নিয়ে রেখেছে। ওই লোনটা কে শোধ করবে? আমার বাবা। ভালো না লাগলে চলে যেতে পারতেন। এই তোমার মা বললো তোমার নাকি ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, কিভাবে? আমি ছোটবেলা বাবার বাইক নিয়ে বেরিয়েছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি লাল সিগন্যাল হয়ে গেছে। এত জোরে ব্রেকটা চেপেছি, ব্রেকটা ধরেনি, একটা গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মেরেছি, মেরে আমি উল্টে ওদিকে পড়ে গেছি জানো। তারপর কি হলো? তুমি বেঁচে গেলে তো? বলো বলো তারপর কি হলো?